একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে আসে একটি ব্রেঞ্চের উপর বসতে যায়। ঠিক তখনই ব্রেঞ্চের অন্য মাথায় বসে থাকা লোকটি সরে মেয়েটির পিছনে গিয়ে বসে। মেয়েটি যখন বসতে যায় তার কোলের উপরে বসে পড়ে। মেয়েটি বলে, I'm sorry, প্লিজ I'm sorry, আমি আসলে দেখতে পাইনি। বৃদ্ধা লোকটি বলে, আমি আসলে চোখে দেখতে পাই না, আমি মনে করেছিলাম আমি একাই অন্ধ, দুনিয়ার যে সবাই অন্ধ সেটাও বুঝতে পারিনি। মেয়েটি বলে, না না, আমি খেয়াল করিনি। আচ্ছা, আপনি তো এখানে বসা ছিলেন, আপনি আবার এই পাশে চলে গেলেন যে? বৃদ্ধা লোকটি বলে, আমি তো আধা ঘন্টা ধরে এখানে বসে আমি অপেক্ষা করছি, আমার ছেলে আমাকে নিতে আসবে তো, তা আমি তো চোখে দেখতে পাই না মা। মেয়েটি বলে, ও আচ্ছা, তাহলে হয়তোবা আমারই মিস্টেক। এ বলে মেয়েটি সেখানে বসে। একটু পর বৃদ্ধা লোকটি আর চোখে তার দিকে তাকাতে থাকে এবং তার গায়ের সাথে ঘিঁচতে গেলে মেয়েটি বলে, চাচা একটু সরে বসুন না। ও আমি চোখে দেখতে পাই না তো মা, তাই। তাদের দুজনের এসব কিছু রাস্তার ওপারে থাকা একটি ছেলে দেখছিল। মেয়েটি কানে ফোন ধরে সেখান থেকে উঠে হেঁটে সামনের দিকে চলে যায়। বৃদ্ধা লোকটি চশমা খুলে কুদৃষ্টিতে তার দিকে একটি চুমু ছুঁড়ে দেয়। রাস্তার পাশে থাকা ছেলেটি মেয়েটিকে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি আপু। জি ভাইয়া বলুন। অ্যাকচুয়ালি আপনি এতক্ষণ যার সাথে বসেছিলেন উনি আমার বাবা। মেয়েটি বলে, আচ্ছা উনি আপনার বাবা? আসলে একটা কথা বলতে খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম যে থ্যাঙ্কস গড আপনার বাবা অন্ধ, উনি যদি চোখে দেখতে পারতেন তাহলে অনেক মেয়ের সাথে কি না কি করতেন। ছেলেটি বলে, আসলে আপু আমার বাবা অন্ধ না, উনি যা করতেছে সবকিছুই নাটক, আর ওনার চরিত্রের একটু সমস্যা আছে, এটা আমি খুব ভালো করেই জানি। উনি প্রতিদিনই এখানে আসেন আর এসে এইভাবে অন্ধের নাটক করে বিভিন্ন মেয়ের সাথে এরকম বাজে কিছু করার ট্রাই করে, কিন্তু আমি যতটুকু মনে করি যে ওনাকে একটা শিক্ষা দেওয়া উচিত, আর এজন্য আপনার ছোট্ট একটা হেল্প লাগবে। কি হেল্প ভাইয়া? ছেলেটি তখন তাকে তাদের ছোট্ট একটি প্ল্যান বুঝিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। চলুন। এ বলে তারা তাদের বাসায় গেলে তার বাবা সেখান থেকে উঠে চলে যেতে যায়। তখন ছেলেটি বলে, বাবা পরিচিত হও, ও আমার গার্লফ্রেন্ড স্মৃতি। স্মৃতি আমার বাবা। মেয়েটি বলে, হ্যাঁ চিনি তো, খুব ভালো করেই চিনি। ছেলেটি বলে, কিভাবে? মেয়েটি তখন বলে, আঙ্কেল কিভাবে চিনি বলেন? রাস্তা দেখা হয়েছিল। মেয়েটি বলে, কিন্তু তোমার বাবা চোখে দেখে কখন থেকে? ছেলেটি বলে, কি বলতেছো তুমি এসব? আমার বাবার তো চোখে কোনো প্রবলেম নাই। না আসলে তোমার বাবার সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখন তো সে অন্ধ ছিল। আর তখন সে ইচ্ছে করে তার কোলে আমাকে বসিয়েছিল। তখনই সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়, আর ছেলেটি বলে, বাবা কি বলতেছে এসব? না মানে ছেলেটি হাতে তালি দিয়ে বলে, কি লজিক তোমার? আজকেও আমার গার্লফ্রেন্ড বলে তোমার খুব লজ্জা লাগতেছে যে এরকম একটা কাজ কেন করছি? কারণ কিছুদিন পর তো ও তোমার বাড়ির পুত্রবধূ হবে, তখন তো তুমি তার সামনে গিয়ে যাতায়াত পর্যন্ত করতে পারবা না। তারা কি কোনো মেয়ে না? তুমি যে প্রতিদিন কোনো না কোনো মেয়ের সাথে এইসব কাজ করে বেড়াও, তখন কি তাদের খারাপ লাগে না? ছেলেটি যখন তার বাবাকে এইসব কথা বলছিল তার বাবা চুপচাপ শুনছিল। ছেলেটি আবার বলে, আর এতক্ষণ যা কিছু হয়েছে সব আমাদের প্ল্যান ছিল, ও আমার কোনো গার্লফ্রেন্ড না। তোমাকে শুধুমাত্র বোঝানোর জন্য এই পুরো নাটকটা আমার সাজাইতে হয়েছে। আমার তোমাকে বাবা বলে পরিচয় দিতেও লজ্জা লাগছে। তার বাবা তখন তার হাত ধরে বলে, তুই আমাকে মানে আমি এরকম ভুল আর করবো না, তুই আমাকে মাফ করে দে। এই বলে সে মেয়েটির কাছেও মাপ চায়। শুনো আলিফ, কিরে তুই আমার হাত ধরছিস কেন? ধরাধরি করতে মন চাইতেছে? হ্যাঁ চল ধরাধরি করি, হোটেলে যাই, চল উইদাউট কমপ্লিমেন্ট ধরাধরি করি। খুব মন চাইতেছে তাই না? কোনো চান্স নাই, কিচ্ছু ঠিক হবে না। যা যা। গল্পটি শুরু হলো, ছেলেটি ছিল বোকা। ছেলেটি মেয়েটিকে বলে, জান আমাদের সম্পর্ক তো অনেক দিনই হলো, তুমি জানো আমি না আমার বাবাকে। আমাদের সম্পর্কের কথা বলেছি, আমার তো মা নেই। বাবা কি বলছে জানো? তোমাদের বাড়িতে যাবে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটা বলে, বিয়ে? তোমাকে? তুমি তোমার গেট আপ দেখছো? এই তোমাকে কতবার না বলছি তোমার একটু গেট আপ চেঞ্জ করো। স্টাইলিশ হও তাই না? তুমি 90s এর মতো চলাফেরা করবা সব সময়। আর শোনো, তুমি তোমার ওই লেভেলের কাউকে খুঁজে নিয়ে না 90s এর কাউকে খুঁজে বিয়ে করে ফেলো। আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। ব্রেকআপ তোমার সাথে, তুমি থাকো, ভালো থাকো, আর পারলে আমাকে মাফ করে দিও। এই কথাগুলো বলেই মেয়েটি সেখান থেকে চলে যায়, আর ছেলেটি সেখানে মনে কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে। একটু পরে দেখা যায় ছেলেটি অনেক স্টাইলিশ হয়ে সামনের দিকে হেঁটে আসছে। রাস্তার পাশ থেকে মেয়েটি তাকে দেখে অবাক হয়ে বলে, ও মাই গড, এত চেঞ্জ। আলিফ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। সাইমা বলো। চোখ দেখে বোঝা যাইতেছে যে কিছু বলতে চাইতেছো। কি বলবা বলো? নতুন কিছু বলবা নাকি পুরান কথা নতুন করে বলবা? দেখো যাই বলার ইচ্ছা থাকে তাই বলো, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কিচ্ছু ঠিক হবে না।
সবকিছু শেষ, কোনো চান্স নাই। মেয়েটি তখন বলে, দেখো তুমি তো সবকিছু বলতেছো, আমাকে তো কিছু বলার সুযোগই দিচ্ছ না। ছেলেটি বলে, হ্যাঁ বলো কি হয়েছে। এটি শুনে ছেলেটি হাসতে থাকে আর বলে, এতদিন পর সরি বলতে মন চাইলো। মেয়েটা বলে, দেখো আমার মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমার গিল্টি ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে তোমাকে সরি বলা উচিত। ছেলেটি হেসে বলে, সরি তাই না? সরি বলতে মন চাইতেছে কেন? কারণটা কি? ও আচ্ছা, আমি চেঞ্জ হয়ে গেছি, এই জন্য গেট আপ চেঞ্জ হয়ে গেছে, চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দেখা মনে হইতেছে যে এখন প্রচুর টাকা পয়সা হয়েছে এজন্য, নাকি সব মিলাই মনে হইতেছে যে আমাকে সরি বলা উচিত? কোনো লাভ নেই সরি বইলা। মেয়েটি তখন বলে, দেখো আমি কোনো কিছু আশায় আসি নাই, আমি কোনো কিছু এক্সপেকটেশনের জন্য আসি নাই। আমার মনে হয়েছে তোমাকে সরি বলা উচিত, এই জন্য তোমাকে সরি বলছি। হ্যাঁ তো মন চাইছে তো কি হয়েছে? সরি কইছস না, সবকিছু শেষ। সরি কইছস, আমি শুনছি, শেষ, ওভার। মেয়েটি তখন হাত ধরে বলে, শোনো আলিফ। ছেলেটি রেগে গিয়ে বলে, কি রে তুই আমার হাত ধরছস কেন? খুব মন যাইতেছে তাই না? হ্যাঁ চল ধরাধরি করি, হোটেলে যাই চল, উইদাউট কমপ্লিমেন্ট ধরাধরি করি, খুব মন চাইতেছে তাই না? এই কানবি না, একদম কানবি না। ইমোশনাল হয়ে যাইতেছস তাই না? ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাস? এখন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার সাথে সবকিছু ঠিক করতে চাস? কোনো চান্স নাই, কিচ্ছু ঠিক হবে না। যা যা। মেয়েটি সেখান থেকে চলে যেতে লাগলে পিছন থেকে একজন ডাক দিলে মেয়েটি দাঁড়িয়ে যায়। সেখানে দেখা যায় একটি বৃদ্ধ লোক এসে বলে, আমি ওর বাবা, আমি ওকে আমার মতো তৈরি করেছিলাম, ভদ্র নম্র, কিন্তু তুমি এই ভদ্রতার সুযোগে আমার ছেলেটার সাথে ব্রেকআপ করো। আমার ছেলেটা ডিপ্রেশনে চলে যায়, তারপর আমি অনেক কষ্ট করে তাকে ঠিক করি, তোমাদের সমাজে চলার মতো তৈরি করি। আর তাছাড়া তোমাদের মতো মেয়েরা এক নারীতে আসক্ত পুরুষদের ভালোবাসতে জানো না। আর তোমরা কি করো জানো? 10 জন 5 জন নারী নিয়ে যারা খেলা করে তাদেরকে পছন্দ করো, যারা শেষে টিস্যুর মতো ফেলে দেয় নারীদেরকে, তোমরা পছন্দ বদলাও। নাহলে তোমাদের মতো নারীরা কোনো সময় ভালো পুরুষ পাবে না।